This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাকিস্তানের সব ষড়যন্ত্র বানচাল করতে মরিয়া ভারত সীমান্তে সেনার তৎপরতা এক লাফে অনেকটাই বেড়ে গেছে। প্রস্তুতি চলছে সীমান্তের গ্রামগুলিতেও। কুপওয়ারার মজাইরি কিংবা কুপওয়ারার চকিবল এই গ্রামগুলোতেই কামান বসিয়ে পাকিস্তানে গোলা ছোড়ে ভারতীয় সেনাবাহিনী। পাল্টা গোলা যদি আসে প্রাণ বাঁচাতে স্থানীয়দের ভরসা নিজেদের তৈরি বাংকার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভারত পাকিস্তান সীমান্তে যত উত্তেজনা বাড়ছে ততই আতঙ্ক বাড়ছে কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলিতে। উত্তর কাশ্মীরের শেষ প্রান্তে কুপওয়ারা, যার তিন দিকেই পাক অধিকৃত কাশ্মীর। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার একদম নিয়ন্ত্রণ রেখা বরাবর যে এলাকা, সেখানে পাকিস্তান থেকে যখনই কোনো ধরনের সিজফায়ার ভায়োলেশন হয়, যখন শেলিং শুরু হয়, এই সমস্ত গ্রামের মানুষকে নামিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ এই সমস্ত গ্রামে পাকিস্তান থেকে শেলিং হলে এই সমস্ত জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়। নিচে যে নদীটা যাচ্ছে, এই নদীর সোজাসুজি যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের ঠিক ওপারটাই হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের লিপা ভ্যালি। গত কয়েকদিনও লিপা ভ্যালি থেকে বেশ কয়েকবার একাধিক জায়গায় নিয়ন্ত্রণ রেখার সেখানে কিন্তু সিজফায়ার ভায়োলেশন হয়েছে। পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই বেড়েছে সেনা তৎপরতা। রাস্তায় সারি দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে একের পর এক সেনা ট্রাক। সেই বর্ডার রোডের পাশে পাহাড়ের ঢালে নদীর ধারে ছোট্ট গ্রাম মারসেরি। সেখান থেকেই সামনের পাহাড় পেরোলেই পাক অধিকৃত কাশ্মীরের লিপা উপত্যকা। ফলে পাকিস্তান গোলা বর্ষণ করলেই গ্রামের উপর দিয়ে উড়ে যায় গোলা, কখনো কখনো আছড়ে পড়ে গ্রামেই। সব মিলিয়ে এই গ্রামে 25 থেকে 30 ঘরের বাস। প্রায়শই প্রাণ হাতে করে থাকতে হয়, খোলা আকাশ আর উপরওয়ালাকে ভরসা করেই বাঁচতে হয়। পরিস্থিতি বেশি খারাপ হলে ভিটেমাটি ছেড়ে নেমে যেতে হয় নিচে। जब यहाँ पर गोले अगर गिरते हैं तो हमारा ये पूरे बच्चे वगैरह पूरे सहम जाते हैं सर। हम भी अपने घरों में सहम जाते हैं, क्योंकि हमारे यहाँ पर बैंकर वगैरह किसी चीज़ का ऐसा अरेंजमेंट नहीं है ताकि हम अपने सर छुपा सकें। तो इसलिए हम फिर ऐसे नीले आसमान के नीचे अपने मकानों में छुप जाते हैं। लेकिन यहाँ भी खतरात हैं गोले गिरने का, हमारे इस गाँव में भी। उसको जो हालात बने हुए, हालातों से हमारे लोगों को रात को नींद भी नहीं आती है डर की वजह से। यहाँ पर 65-71 की जंग हुई, लेकिन उस वक्त हम छोटे थे। तो उस वक्त तो हमारे यहाँ इस गांव में तोफ लगी थी, यहाँ से तोफ फेंकते थे पाकिस्तान में सर। এই মারসেরি গ্রাম থেকে কিছুটা দূরেই চৌকিবল। স্থানীয়দের দাবি 2019-এ পুলওয়ামা হামলার কয়েকদিন পর থেকেই শুরু হয় পাকিস্তানের দিক থেকে ব্যাপক গোলাগুলি। গ্রামেও আছড়ে পড়ে পাক গোলা, মৃত্যু হয় 3 জনের। তাই এবার পাক শেলিং থেকে বাঁচতে বাড়ির নিচে বাংকার বানিয়েছেন গ্রামেরই এক বাসিন্দা। বাড়ি থেকেই একটা দরজা বেরিয়ে গেছে এবং সেখান থেকে বাংকারটা তৈরি হয়েছে একদম কংক্রিটের, মোটা যে কংক্রিট, যাতে কোনোভাবে পাকিস্তানের দিক থেকে শেলিং হলে যাতে তার তলায় বাংকারে যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য অন্তত আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 ফুটের কংক্রিটের মোটা দেওয়াল ওপরে রয়েছে এবং তার তলায় এইরকমই একটা ছোট্ট প্রায় 3.5-4 ফুটের দরজা এবং দরজার তলায় একটা বড় ঘর, প্রায় 12 থেকে 14 ফুটের 12 বাই 14 ফুটের একটা ঘর রয়েছে। ये तो लगभग 3 फुट है, 3 साढ़े 3 फुट।
ये पूरा कंक्रीट में बना है। ये कम से कम इसको 20 इंच पड़ा है ऊपर, जो स्लैब पड़ा है इसको। इसमें लोहा इसमें कम से कम 120 सीमेंट के बैग लगे होंगे खाली इसमें ऊपर वाले में। हमारी एक कज़न थी, वो उसकी डेथ हो गई थी, और हमारा एक बच्चा था यहाँ पर 15 साल का, उसकी भी डेथ हो गई थी। और एक छोटा बच्चा था 3-4 साल का इधर पार तुमना में, उसकी भी डेथ हो गई थी उसमें, उस शेलिंग में। को 10 लाख रुपया लगा, अपनी लागत से बनाया ये। क्यों इतने रुपया खर्चा क्यों किया? शेलिंग होती है तो अयाल बहुत बड़ा है, 25 आदमी हैं घर में हम, फिर छुपने के लिए इधर अंदर आ जाते हैं। बच्चे हैं, उनको हार्ट प्रॉब्लम है, माँ है वो बूढ़ी है, उसको हार्ट प्रॉब्लम है, डर जाते हैं बच्चे। পহেলগাঁওতে জঙ্গি হানার পর সীমান্তে তৎপরতা বেড়েছে। ফের যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু করেছে পাকিস্তান, ফের আতঙ্ক গ্রাস করেছে সীমান্তবর্তী এলাকার মানুষগুলোকে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার মন্ডলের রিপোর্ট, কুপওয়ারা, জম্মু ও কাশ্মীর। ধরুন একজন ছাত্র পরীক্ষায় খরার সিলেবাস পড়ে গেছে, সিলেবাসে তার খরা ছিল রচনা, কিন্তু পরীক্ষাতে এলো বন্যা, তাহলে সে কি করবে? একেবারে ভরাডুবি পরিস্থিতি নিশ্চয়ই তৈরি হবে। আর ঠিক এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখন পাকিস্তানের। ভারত সিন্ধুর জল বন্ধ করতেই খরার সিলেবাসে মন দিয়েছিল পাকিস্তান, মন দিয়ে দেখছিল খরার দিকটা, আর হঠাৎ করেই বন্যা। ঝিলামের জলে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর। আচমকাই সিলেবাস বদলে যাওয়ায় মহাবিপাকে পাকিস্তান। সিন্ধু আর তার 5 উপনদী ভারতের কত বড় হাতিয়ার এবার বুঝবে পাকিস্তান। কি ভেবেছিল আর কি হলো? ভারতের চালে নাস্তানাবুদ পাকিস্তান। পাকিস্তানের সিলেবাসে ছিল ভারত জল দেবে না, খরা হবে। পরীক্ষার হলে ঢুকে পাকিস্তান দেখল শুধু ঝিলমের জল ছাড়তেই বন্যা। ভাসছে মুজাফফরবাদ সহ পাক অধিকৃত কাশ্মীর, ফসল নষ্ট। গুজরখান এলাকায় 2 জন ভেসে যাওয়ার খবরও এসেছে। मैं मौजूद हूँ मुजफ्फराबाद में दुमेल के मकाम पर दरियाए झेलम के किनारे, जहाँ पर ये अभी इतलात मौसूल हुई है कि भारत की जानिब से चूंकि কথায় বলে বিনা মেঘে বজ্রপাত। পাকিস্তানের ছবি দেখে কি বুঝলেন? চড়া রোদের মধ্যেই ঝিলমে বন্যা। কারণ দিন কয়েক আগে কাশ্মীরে ভারী বর্ষণ, সেই জলই ক্রমশ নিচের দিকে নেমেছে, কিন্তু ঝিলমের জলস্ফীতির খবর ভারত পাকিস্তানকে জানায়নি। সিন্ধু চুক্তিতে ভারত আর নেই, ফলে দায়ও নেই। ফলে বন্যার জলে ডুবেছে ভাটির দেশ পাকিস্তান। ঝিলমের জল বেড়েই চলেছে, পাকিস্তানের হাল আরও খারাপ হওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঝিলম নদীর তীরে। আমার হাতের ডান দিকে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে, বরফের পাহাড়ের ওপর থেকে জল নেমে এসে এই ঝিলম নদী সম্পূর্ণভাবে তীব্র গতি নিয়ে ভেসে চলেছে। এই মুহূর্তে ঝিলমের ওপরে উড়ি এবং কিষানগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে ভারতের। আগামী দিনে আরও জলবিদ্যুৎ প্রকল্প বানাতে পারে নয়াদিল্লি, বানানো হতে পারে বড় জলাধারও। যেভাবে এই নদী এই মুহূর্তে বয়ে চলেছে, যদি এই নদীগুলোর ওপর ড্যাম তৈরি করে দিয়ে ভারত তার ইচ্ছে মতো যখন তখন জল ছাড়তে থাকে, তাহলে পাকিস্তানের বিস্তীর্ণ অংশে যে চাষ আবাদ জনপদ রয়েছে তা চোখের নিমেষে ভেসে যাবে। কোথাও গুলি বন্দুকের দরকার নেই, কোথাও মিসাইলের দরকার নেই, শুধুমাত্র জলের মাধ্যমে যুদ্ধ করে পাকিস্তানের বিস্তীর্ণ অংশকে ভাসিয়ে দেওয়া সম্ভব। আর আজ এই ঘটনাটাই কার্যত একটা ঝলকে দেখলো পাকিস্তান। ঝিলাম নদীর পাড় থেকে ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।